আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ বিবিএস সেকেন্ডের একটি সাবজেক্ট হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্স। আজকে বিজনেস ম্যাথমেটিক্সের একটি চ্যাপ্টার হচ্ছে প্রোগ্রেশন। আজকে প্রোগ্রেশনের একটা টপিক আমি তোমাদের করে দেখাবো। চলো শিক্ষার্থীবৃন্দ, কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল টপিকে চলে যাই। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো 1 3 4 5 প্লাস 99 দ্বারাটি সমষ্টি করতে, অর্থাৎ আমাদের সমষ্টি বার করতে বলছে। তো সমষ্টি বার করতে হলে আমরাকে n-তম পদ বার করব। তো শিক্ষার্থীবৃন্দ, সমষ্টি বার করতে হলে n-তম পদ বার করব। তো আগে n-তম পদের সূত্রটা কিন্তু আমাদের জানতে হবে। তো প্রথমত আমি n-তম পদের সূত্রটা একটা সাইকেল তোমাদের দেখাই। যেমন n-তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1/d। এটা হচ্ছে n-তম পদ। তো তোমরা যারা বিবিএস সেকেন্ড স্টুডেন্ট তোমরা অবশ্যই এটা 9-10 করছো। তো n-তম সূত্রটা আমি দেখে দিলাম। তো যেহেতু এটা সমষ্টি বার করতে বলছে, সমষ্টি বার করতে হলে আগে n-তম পদ বার করতে হবে। তো n-তম পদ প্রথম কাজটা বলি, ধরি ধারাটির প্রথম পদ। ধারাটির প্রথম পদ। প্রথম পদ সবসময় লিখবা a সমান কি 1, আর সাধারণ অন্তর। তো শিক্ষার্থীদের সাধারণ অন্তরকে আমরা d ধরব। d সমান 3 মাইনাস 1 সমান কি 2। আগে কাজটা আমরা বলে নিছি। এবার যেহেতু এটা সমষ্টি করতে বলছে, আমরা আগে n-তম পদটা বের করব, অর্থাৎ n-তম পদ। তো n-তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1d। এটা হচ্ছে n-তম পদের সূত্র। ঠিক আছে শিক্ষার্থী, আমরা লিখে ফেললাম। তো n-তম পদের সূত্রটা এখানে লিখলাম। n-তম পদের সূত্র এটা। তাই এই অঙ্ক দিয়ে আমরা করে ফেলাই, অতএব সমান দিলাম। বলে n-তম পদ মানে কি? এই যে 99। n-তম পদ মানে এটা 99 আমরা লিখলাম সমান। তারপর এর মান কত? এর মান এখানে 1 লিখলাম। n তো ভাগ করতে বলছে, n জায়গায় n থাকবো -1, আর d এর মান কত? 2। এবার শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এখানে 99 যা আছে তা তুললাম, n 1 এর সমান দিলাম প্লাস। এবার 2 দিয়ে n এর গুণ দিলে কি 2n, মাইনাস আছে মাইনাস, 2 দিয়ে 1 এর গুণ দিলে 2। এবার শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করে দেখো, 9 এখানে আমরা ঠিকই করলাম। এখানে যেমন 1 আর 2 আছে, তো 1 থেকে 2 গেলে আমাদের কত থাকতেছে? এখানে 2 আছে, 2 এ থাকবো -1 থাকবে। এবার শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করে দেখো, আমরা একটু জায়গা রিপ্লেস করি। এখানে 2n এর সামনে 2n রাখলাম, 2n - 1, 99 এর সামনে 99 জায়গা পড়ে থাকবে। এবার এখানে খেয়াল করো, nটা আমরা রাখলাম, 2n আছে, 2n টা রাখলাম। তো এখানে 99 আছে, 99, এখানে -1 আছে, ওইখানে চলে যাবো, প্লাস হয়ে যাবে। তো এখানে 2n আছে, 2n, 99 কত? 100। তো হতে আমরা nটা রেখা দেই। তো শিক্ষার্থীবৃন্দ 100 উপরে 2 এর পড়বে নিচে। তো 50 দিয়ে গুণে 100 আমরা এটা কাটাকাটি করলাম, অর্থাৎ n এর মান চলে আসছে 50। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু n এর মান 50 পেয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু আমাদের কিন্তু সমষ্টি বার করতে বলছে। তো n এর মান 50 বার করছি, এখন আমরা সমষ্টি বার করব। আমি সমষ্টিটি একটু ওইখানে যাচ্ছি, আমি ঠিক এখান থেকে একটু এখানে যাচ্ছি। যেহেতু সমষ্টি বার করতেছি, এবার সমষ্টির সূত্র আমরা সকলে জানি। সমষ্টির সূত্রটা কি? দেখো, সমষ্টির সূত্র হচ্ছে n/2, হ্যাঁ, 2a প্লাস n মাইনাস 1d। এটার মানে সমষ্টির সূত্র। তো সমষ্টির সূত্র এটা। এবার আমরা অঙ্কটা করি। n মানে কি? যে আমরা মানটা বার করে আনছি। তো n মানে কত? 50, আর 2 নিচে 2 আছে 2। তারপর শিক্ষার্থীবৃন্দ সেকেন্ড ব্র্যাকেটে এখানে 2 আছে, 2 লিখলাম। এখানে কিছু না থাকলে গুণ বুঝে। এর মান কত? ওই যে আমরা পূর্বে বার করছিলাম 1, এখানে 1 থাকবে, প্লাস আছে প্লাস n মানে কত? ওই যে আমরা 50 বার করছিলাম, n মানে 50, এখানে লিখে দিলাম 50 মাইনাস 1। আর d এর মান কত আছে শিক্ষার্থীবৃন্দ? d মানে আমরা 2 ধরছিলাম, এখানে 2 লিখলাম। ওকে, তারপর শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, 50টা 2 দা বাদ দিলে কত আসে? 25, আমরা 25 রাখলাম। তো 25 এখানে ঠিক আছে। আর এখানে সেকেন্ড ব্র্যাকেট প্রয়োজনে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। তো 2 দা 1 এর গুণ দিলে 2 একে 2, প্লাস আছে প্লাস। 50 থেকে 1 গেলে থাকে কত? 49। 50 থেকে 1 গেলে থাকতেছে কত? 49 ইন্টু, আর 2 আছে 2, বাস এটা লিখলাম। এবার শিক্ষার্থী 25 আছে, 25 লিখলাম, 2 এর জায়গায় 2। এবার শিক্ষার্থী 49 আছে, 49 দগুণে কত? যদি ক্যালকুলেটর না থাকে আমরা একটু সাইড নোট করে নিবা 2। তো 9 দগুণে কত? 18, 8 হাতে থাকে 1, 4 দগুণে কত? 4 দগুণে 8 হাতে 1 9, 98। তার মানে আমার হইতেছে কত? 98। তারপর শিক্ষার্থীদের খেয়াল করে 25 আছে, 25
এনে কিছু না থাকলে গুণ বোঝায় 98 আর 2 কত টোটালি বরাবর 100 এবার 25টা যদি 100 দিয়ে গুণ দাও আমার হলো 2500 মানে 2500 অর্থাৎ শিক্ষার্থী কিন্তু অঙ্কটা আমাদের হয়ে গিয়েছে সমষ্টি সূত্র তো তোমরা হোয়াইট বোর্ডে শিক্ষার্থী কিন্তু দেখো হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ কিভাবে সমষ্টি সূত্র সমষ্টি মানটা কিভাবে বার করছে তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ তো এক কথা সমষ্টি বার করতে হলে আগে এন্তক বার করবে পরে সমষ্টির সূত্র দিয়ে করবা তো শিক্ষার্থী আমার সমাধান কিন্তু হয়ে গিয়েছে তোমরা এখনই খাতা কলমে এখন প্র্যাকটিস করো তো এর আশা করি তোমাদের সামনে যে পরীক্ষাটা আছে তোমাদের অনেক উপকার আসবে এই প্রোগ্রেশন থেকে ঠিক আছে এখনই প্র্যাকটিস করো তো শিক্ষার্থীরা আজকে পড়তে থাকবেন নমস্কার আগামী ক্লাসে বিবিএস সেকেন্ড ইয়ারের ম্যাথ বিজনেস ম্যাথের নতুন কোন টপিক নিয়ে হাজির হবো আজকে মধ্যে থাকবে আল্লাহ হাফেজ